দেশের ব্যস্ততম রেলপথ পশ্চিমাঞ্চল রেলওয়ে উত্তরাঞ্চল থেকে নাটোর হয়ে দক্ষিণবঙ্গ ও রাজধানী ট্রেনগুলো চলাচল করে এই পথে। শুধুমাত্র সিঙ্গেল লাইনের কারণে প্রতিটি ট্রেনকে পড়তে হয় অনিবার্য শিডিউল বিপর্যয়ের মুখে। অথচ একসময় এই রেলপথে ছিল ডাবল লাইন। ভোগান্তি কমাতে পুরনো কাঠামো সংস্কার করে পুনরায় ডাবল লাইন স্থাপনের দাবি ভুক্তভোগীদের। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। 18 শতকে বেঙ্গল প্রেসিডেন্সির অধীন বর্তমান ভারতের শিয়ালদহ স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা ও নাটোর হয়ে শিলিগুড়ি, দার্জিলিং পর্যন্ত ডাবল লাইন চলত ট্রেন। নাটোরের রাজা মহারাজারা নাটোর রেল স্টেশন থেকে এই পথেই চলাচল করতেন। কিন্তু 47-এর দেশভাগের পর অজ্ঞাত কারণে নাটোরের আব্দুলপুর জংশন থেকে চিলাহাটি পর্যন্ত একপাশের রেল লাইন তুলে নিয়ে যায় তৎকালীন সরকার। এরপর থেকে প্রায় 300 কিলোমিটার সিঙ্গেল লাইনে শিডিউল ভেঙে চলছে ট্রেন। অথচ ডাবল লাইনের সমস্ত কাঠামো এখনও বিদ্যমান। নাটোর স্টেশন হয়ে প্রতিদিন 34টি আন্তনগর ট্রেন সহ মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল করে। ফলে প্রতি মুহূর্তের ভোগান্তি এই পথে চলাচলকারী যাত্রীদের সঙ্গী হয়ে পড়েছে। সিঙ্গেল লাইনের জন্য ট্রেনগুলো আসতে অনেক লেট হচ্ছে, মানুষ অনেক ভোগান্তি হচ্ছে। আমাদের আব্দুলপুর থেকে পার্বত্যপুর পর্যন্ত ডাবল লাইন চাই, আমাদের অনেক দুর্ভোগের শিকার হতে হয়। ট্রেনগুলো ক্রসিংয়ের জন্য বসে থাকে, 1 ঘন্টা আধা ঘন্টা এরকম লেট হয়, এর জন্য যাত্রীদের অনেক ভোগান্তি হয়। 6 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা একভাবে যাত্রীগণ বসে থাকে। নাটোর স্টেশন হয়ে চলাচলকারী ট্রেনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। তাই বিদ্যমান বাস্তবতায় ডাবল লাইন জরুরি বলে মনে করেন রেলওয়ের সাবেক এই কর্মকর্তা। ডাবল লাইন আমাদের বাস্তবতায় ইয়েতে জরুরি হয়ে দাঁড়াইছে। আমরা তো স্টেশন মাস্টার হিসাবে চাকরি করতে করতে রিটায়ার্ড করে গেলাম এগুলো বলতে বলতেই, তারপরেও এখনো হয় নাই। সিঙ্গেল লাইনে ক্রসিংয়ের কারণে নাটোর স্টেশনে আটকে থাকা ট্রেনগুলোর অতিরিক্ত যাত্রী নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীকে। আমাদের সদস্য অত্যন্ত কম, 24 ঘন্টায় মাত্র 6 জন। এই কম সংখ্যক জনবল দিয়ে আমাদের পুরা যাত্রী সঠিকভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব খুবই কষ্টকর। তো যদি ডবল লাইন হতো তাহলে এই সমস্যাগুলো আমরা ফেস করতাম না। যাত্রী ভোগান্তি দূর করতে পুরনো কাঠামো ও ভূমি সংস্কারের মাধ্যমে নাটোরের আব্দুলপুর জংশন থেকে অন্তত পার্বতীপুর জংশন পর্যন্ত 140 কিলোমিটার রেলপথে ডাবল লাইন স্থাপন জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট সব মহল। NTV নিউজ ডেস্ক।